আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, সুন্দর এক পরিবেশ, সুন্দর এক জায়গা, আল্লাহওয়ালা, রোজাদার, জাকিরিন, শাকিরিন, ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সুন্দর এক পরিবেশে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রমজান মাসের তরবিয়াতে আসার তৌফিক দান করছেন। সেই মাওলার শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? সবাই শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নেয়ামত আরো বাড়ায় দেবে। যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেবেন। আসলে আমরা নিয়ামত মনে করি দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, আসলে এইটা কি নিয়ামত মনে করি? আসলে বড় নিয়ামত হল হেদায়েত, বড় নিয়ামত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আলিফ লাম, আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তিগরাক, আলিফ লামে ইস্তিগরাকি, প্রশংসা যত অংশ, যত ফর্দ একমাত্র তারই জন্য। কার জন্য? আল্লাহরই, আল্লাহরই জন্য। আলহামদুলিল্লাহি, এই যে আমরা বলি না সমস্ত প্রশংসা একমাত্র, সমস্ত প্রশংসা এই আলিফ লামের তরজমা উঠেছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র একচ্ছত্র কার জন্য ভাই? রব্বিল আলামিন। রব রুবুবিয়ত, রব কাকে বলা হয়? পালনেওয়ালা, অর্থাৎ অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া যে তাকে পূর্ণতায় পৌঁছায় দেয় তাকে রব বলা হয়। রব কি জিনিস? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে ওই জিনিসের প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পৌঁছায় দেয়, তার নাম রব। আমরা ছিলাম অস্তিত্বহীন নাকি অস্তিত্বওয়ালা? আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আনছে কে? আমাদের মায়ের গর্ভের মধ্যে ছিল ভিন্ন এক চাহিদা, ভিন্ন প্রয়োজন। আল্লাহ পাক মায়ের নারীর সাথে আমার নাবির নারীর সাথে সম্পর্ক স্থাপন করছেন। ওই সময় ওই প্রয়োজন ছিল, সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভে বড় করছেন। জন্ম হওয়ার পরে প্রয়োজন ছিল খাদ্যের, আল্লাহ পাক মায়ের মধ্যে সেই খাদ্যের ব্যবস্থা করেছেন। একটু বড় হওয়ার পরে অন্য অন্য খাদ্যের প্রয়োজন ছিল, ধান, চাল, ফল, দুধ, হরেক ডিজাইনের প্রয়োজন ছিল। আল্লাহ পাক সেই প্রয়োজনীয় ব্যবস্থা পরিপূর্ণ করছেন। দেখেন না আপনি, যা কিছু প্রয়োজন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া, মায়ের গর্ভে যে প্রয়োজন ছিল সেইভাবে মিটাইছেন। জন্ম হওয়ার পরে যেই প্রয়োজন ছিল সেইভাবে মিটাইছেন। বড় হওয়ার পরে যে প্রয়োজন ছিল সেইভাবে খেয়াল করছেন। অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া। আচ্ছা, আমাদের হাওয়ার প্রয়োজন, বাতাসের প্রয়োজন মিটায় নাই, পানির প্রয়োজন মিটায় নাই, দেখছেন, ঘুমের প্রয়োজন দেন নাই, খাদ্যের প্রয়োজন ব্যবস্থা করেন নাই, ঘরের প্রয়োজন ঘরের ব্যবস্থা করেন নাই, কাপড়ের প্রয়োজন করেন নাই। কোনটা করেন না বলেন? করেন নাই কোনটা? রব
রব্বিল আলামিন, আলমের বহু বচন আলামিন। আলম বলা হয় পতাকা, পতাকার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়, পতাকার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়। দুই তরবারি মাঝখানে খাজুর গাছ, কোন দেশের পরিচয়? সৌদির পরিচয়। চারুদিকে সবুজ, মাঝখানে গোলাকার লাল, কোন দেশের পরিচয়? বাংলাদেশ। মানে পতাকার দ্বারা কিসের পরিচয় পাওয়া যায়? তা আলমকে আলম কেন বলা হয়? আলমের দ্বারা কি পরিচয় পাওয়া যায়? রবের পরিচয় পাওয়া যায়। যেরকম পতাকার দ্বারা দেশের পরিচয় পাওয়া যায়, আলমকে বলা হয় সৃষ্টি। প্রত্যেকটা সৃষ্টিটা আলম, প্রত্যেকটা সৃষ্টি একটা নিদর্শন। কার নিদর্শন? কার পরিচয়? সব আলমগুলি একটা পরিচয়। আপনি যেদিকে তাকাবেন সেটা পরিচয়, সে একজনের পরিচয় দান করে। কোন দিকে তাকাবেন, কিসের দিকে তাকাবেন, যেই দিকে তাকান সেই দিকেই একটা পরিচয় পাবেন। তাকান আপনার চক্ষুর দিকে, আপনি কি খেয়াল করে দেখছেন? আপনি খেয়াল করে দেখছেন এই গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই কোটি কোটি শত শত হাজার 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 লক্ষ কোটি মানুষের একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই। আমরা তো দেখি সব চক্ষু, একটু জায়গা, সামান্য একটু জায়গা, সবাই মনে হয় দেখি সবার চক্ষু, অথচ একজনের চোখের সাথে আরেকজনের চোখের পূর্ণ মিল নেই। এটা কার দ্বারা সম্ভব? একদিন চিন্তা করছেন কার দ্বারা সম্ভব? এতটুক জায়গার মধ্যে এত ডিজাইন কিভাবে করছে? অথচ বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সবই সমান, বাহ্যিক দৃষ্টিতে সবই সমান, অথচ গোটা দুনিয়ার একজনের চোখের সাথে আরেকজনের চোখের পূর্ণ কোনো মিল নেই। আলম, এটা চক্ষু আলম, আমার মাওলা পরিচয় দেয়। এই গোটা দুনিয়ার মানুষের সব চেহারা একটা আলম। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। অথচ আমরা কি জানি? 5 টাকার সাজের থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার সাজের থেকে 100 টাকার সাজের থেকে। অত আমার মার সাজ একটাই। একদিন চিন্তা করছে, আমার মায়ের সাজ মেটাল এক, আমার বাবার মেটাল, আমার মায়ের সাজ। অথচ দেখা যায় একই মায়ের সাজের থেকে এতগুলি সন্তান, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল নেই। না আলম রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত আলমের রব আমার মাওলা। আপনি কি দিন চিন্তা করছেন এই যে সবার দাঁত দেখেন না, দাঁত মনে হয় যে সবার দাঁত এক রকমের, অথচ গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেফের সাথে আরেকজনের দাঁতের শেফের মিল নেই। এর জন্য যুদ্ধের ময়দানে যখন সৈন্যরা যায় তাদের দাঁতের ছাপ রাখে। যদি বোম্বিংয়ে চেহারা ঝলসে যায়, বিকৃত হয়ে যায়, চিনা না যায় এই ব্যক্তি কে, কার লাশ, তখন এই দাঁতের ছাপ দেখিয়া চিহ্নিত করে যে এই ব্যক্তি ওই ব্যক্তি। এই যে দেখেন সবাই দাঁত, সবাই গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেফের সাথে আরেকজনের দাঁতের শেফের মিল নেই। একই চিন্তা করা যায়? একদিনও চিন্তা করছি, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকান সেই দিকে তোমার মাওলা। কোন দিকে তাকাইবেন বলেন? কোন দিকে তাকাবেন? এ তো শুধু একটু চেহারার বর্ণনা দিতে আছে, চেহারায় মিল নাই, চোখের কথা কর না, দাঁতে, এই যে কথা বলতেছে দেখেন দুইটা রক ফুইলা যাইতেছে, দুইটা তার, সমস্ত মানুষের আপনি অপারেশন করেন দেখবেন দুইটা তার বের হয়েছে,
মানে দুইটা রগ। যত মানুষ অপারেশন করবে কি বের হয় ভাই? দুইটা তার বের হবে। এই যে রগ ফুলে যায়, কি কথা ঠিক না? কিন্তু এই যে গলার স্বর মিল আছে কারোর মধ্যে পূর্ণ? আজীব, কি আজীব অবস্থা দেখেন তো। অথচ একই একতারার থেকে একই সুর বের হয়। একতারার মধ্যেও কি আছে? দোতারার মধ্যেও তার, তিতারার মধ্যে সেতারার মধ্যে সে তারা, মানে তিনটা তার, এর মধ্যেও কিন্তু শব্দ একই বের হয়, ঠিক না? কিন্তু আমার এই দুইটা রগের মধ্যে থেকে যে বের হয়, গোটা দুনিয়ার থেকে যত মানুষ চলে গেছে, আছে যারা আসবে, মিল নেই, গলার শব্দের মিল নেই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন অফি আনফুসিকুম, আমি তো তোর মধ্যেই, তুই দেখোস না কেন? আফালা তুবসিরুন, তুই কি দেখোস না? তুই দেখোস না? আমি তো তোর মধ্যে, তুই কোথায় খোঁজ করতে যাস? তোকে নিয়ে গবেষণা কর, তোর মধ্যে তুই গবেষণা কর। তুই কি দেখোস না গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, এই বৃদ্ধাঙ্গুলি, কি আঙ্গুলি? এই বৃদ্ধাঙ্গুলি বা আঙ্গুলের ছাপ, এই সিকি পরিমাণ জায়গা, সিকি পরিমাণ জায়গা, অথচ ছাপের সাথে মিল নাই পূর্ণ। আচ্ছা, কোন ডিজাইনার এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন কিভাবে করে? আল্লাহ, এত ডিজাইন কিভাবে করে? এখন তো বিজ্ঞানীরা বলে এই লোমের সাথে, এই যে লোম পশমগুলি দেখেন না, এই প্রত্যেকটা পশম আলাদা, এই প্রত্যেকটা পশম, প্রত্যেকটা জিন আলাদা। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি, একমাত্র সমস্ত প্রশংসা কার? সে কে? রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের প্রতিপালক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন চিন্তা করতেছিলেন, আল্লাহ পাক সমস্ত জীব জানোয়ার, সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কিভাবে? ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যা কিছু দেখেন দুনিয়ার মধ্যে, সব কিছু রিজিকের মালিক কে? আল্লাহ খাওয়ায় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোর হাতের মধ্যে লাঠির দ্বারা ওই পাথরের মধ্যে বাড়ি দে। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেছে। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকার মুখের মধ্যে একটা তাজা ঘাস। কি বুঝলেন? হ্যাঁ, গালেবান জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে, এর মধ্যে হঠাৎ দেখেন একটা কাসিম নদীর পাড়ে আসছে, একটা বিচ্ছু তার উপরে উঠছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একটা বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু কাসিমের উপরে উঠছে। ওঠার পরে কাসিম নদী পাড়ি দেওয়া শুরু করছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ চিন্তা করলেন, ঘটনা কি? এর মধ্যে নিশ্চয়ই কোনো হিকমত আছে, নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো ঘটনা আছে। তিনিও নৌকা নিয়ে কাসিমের পিছনে পিছনে ছুটছে। উপরে গিয়ে কাসিম উঠছে, ওঠার পরে বিচ্ছু কাসিমের পিছে থেকে নেমে গেছে। নামার পরে গিয়া দেখতেছে যে ওই কাসিম, এই সে বিচ্ছু, এক ব্যক্তি যে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, একটা ষাঁড় তাকে ধ্বংসন করবে। হঠাৎ সেই বিচ্ছু গিয়া সাপের উপরে আঘাত করছে। আঘাত করার কারণে তাকে ওই সাপ আর ওই ব্যক্তিকে আঘাত করতে পারে না। এই সমস্ত দৃশ্য জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখলেন। যখন ওই ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, নেশা ভেঙে গেছে, তখন তিনি বললেন, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ বলেন, তুমি তো নেশা অবস্থায় ঘুমাও,
কিন্তু আমার মাওলায় তোমার জন্য ঘুমায় না, তোমাকে পালার জন্য দেখো কি ব্যবস্থা করছে আল্লাহ পাক, তোমাকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা করছে দেখো। এই যে দেখো তোমার সামনে সাপ মরা, এই ঘটনা তুমি জানো? এই ঘটনা এই বলে আমাকে তওবা করাও। লা সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলার ঝিমটিও নেই, ঘুমও নেই। আমার মাওলা গোটা আলমকে পালেন, কিভাবে পালেন না চিন্তাও করা যায় না, কিভাবে রক্ষা করেন চিন্তাও করা যায় না। আব্বাজান রহমতুল্লাহ আলাই চমৎকার একটা বয়ান করছেন। তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা মানুষের মধ্য থেকে এমন একটা ঘটনা গেছে, আমি মারা যাইতে পারতাম কিন্তু মরি নেই। এরকম হাজারো ঘটনা প্রত্যেকটা মানুষের উপর থেকে এরকম অনেক ঘটনা চলে গেছে যে আমি মারা যাইতে কিন্তু মারা যায় না, আল্লাহ হায়াতে রাখছে। এরকম বহু ঘটনা ঘটছে। আমি কি চিন্তা করতে পারছি যে আমার সাথী, এই যে আমাদের ঘটনা, এখানে আমাদের মাস্টার মনির, আল্লাহ পাকে জান্নাত দান করুক, ছাত্রবেলার থেকে সংগঠনের সাথে জড়িত ছিল, এখানে ওস্তাদ ছিল, জুয়ান তাগড়া ছিল, বরিশাল থেকে আসতেছিল। আমাদের ম্যানেজার বাচ্চু খানের ছেলে সাইম ও ছিল, আরও সাথীরাও ছিল, সেই একই জায়গায়, একই বেবের মধ্যে, সিএনজির মধ্যে আসার সময় এই আমাদের ওই চরকলার ওখানে বাড়ির সামনে একটা গাছ পড়ে সেই মাস্টার মনি মারা গেছে। সাথীরাও সেখানে ছিল, গাছ পড়ছে, কিন্তু আল্লাহ পাক সাথীদেরকে এখনো জীবিত রাখছেন। তো মাস্টার মনির দুনিয়াতে নেই। একদিনও চিন্তা করছি যে একই জায়গায়, একই গাড়িতে, একই উপরে গাছ, কিন্তু কেউ বাঁচছে, কেউ বাঁচি নেই। বাঁচান কে? রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত মাখলুকাত কে পালেন? আল্লাহ। কত ঘটনা দুনিয়ার মধ্যে, এরকম হাজারো ঘটনা কিভাবে আল্লাহ পাক পালেন যা চিন্তাও করা যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। আর রহমানু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়াতেও দয়াবান, আখিরাতেও রহিম ফিল আখিরা। আর কিয়ামতের মধ্যে মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রহিম হবেন। শুধু যারা মুমিন মুত্তাকিন তাদের ব্যাপারে রহমত, দয়া, কিন্তু যারা জালেম, যারা বেঈমান, যারা কাফের, তাদের ব্যাপারে কাহ্হার। লিমালি মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারের সিফাত নিয়ে আসবেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান থাকার কারণে কাফেররা আজকে পানি পান করে, খাদ্য খায়, চলাফেরা করে। যে আল্লাহ পাক রহমানের গুণ না থাকতো, দুনিয়ার মধ্যে কাফেরদেরকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করাতেন না। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সবার জন্য রহমান স্বরূপ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ পাক রেজেককে আম করছেন। রেজেক আম, সবার জন্য রেজেক, সবার জন্য রেজেকের ব্যবস্থা। এখানে কে মুমিন কে কাফের এটা দেখার বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ছিল, স্বভাব ছিল, তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। এটা তার অভ্যাস। একদিন মেহমান পায় না। আসলে ভাই মেহমান নওয়াজি খুব দামি, অনেক দামি ভাই। আমাদের মেহমান নওয়াজির অভ্যাস থাকা চাই, অথচ আমাদের হালাত কি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কি আজীব। বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনার কাছে বয়ান করছি। বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মেহমান নওয়াজি করতেন। কি নওয়াজি করতেন ভাই? মেহমান নওয়াজি করতেন। মেহমান দেখলে মুমিন খুশি হয়ে যায়, অথচ আমরা মেহমান দেখলে বেজার হই। মেহমান বরকত, মেহমান রহমত। আমার তালুই সাহেব
আমার আপার শ্বশুর। আমরা যখন আপার শ্বশুর বাড়িতে যাইতাম তখন তার শ্বশুরও বলতেন, বাবা তোমরা একটু বেশি বেশি আসতে পারো না, একটু বারবার আসতে পারো না? আমি বললাম তাহলে সব কেন? বলে তোমরা আসলে একটু তোমাদের জন্য ভালো ভালোই খাইতে পারি, মেহমানের রুচিলে একটু ভালো ভালোই খাইতে পারি। আমার কথাটা আজও মনের মধ্যে গেঁথে রাখছে যে আল্লাহ পাক কাউ রুচিলাই কাউকে খাওয়ানো। এই অনেক যুবকরা বিবাহ করে না, অনেক যুবকরা বিবাহ করে না। বলে কেন ভাই বিবাহ করে না? বলে হুজুর এখন চাকরি বাকরি করতে পারি নাই, ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি নাই, কামাই রোজগার করতে পারি নাই, এর জন্য আমি তো বেয়াকুব। আস্থা তুমি একটা বেয়াকুব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রীর ভরপুর রেজেকের ব্যবস্থা রাখেন, আল্লাহ পাক তোমার স্ত্রীর ভরপুর রেজেকের ব্যবস্থা রাখেন, বেয়াকুব তার উসলে তুমিও তো খাইতে পারবা, তুমি তো তার উসলে খাইতে পারবা, তোমার রেজেকের দরজা খুলে যাবে, আল্লাহ পাক রহমত নাজিল করবে, বরকত দান করবে। রিজিকের মালিক তো আল্লাহ। তুমি এই চিন্তা কেন করো যে কামাই করি না খাওয়াবো কি? এই কারণেই তুমি তো বিবাহ করতে পারো না, কামাই করতে পারো। তুমি নিজের উপর ভরসা করছো, আল্লাহর ভরসা করো না। ভাই আমি তাজরেবা করি, আমি এগুলি নিয়ে গবেষণা করি। আমি দেখছি যে অনেক মানুষ বিবাহ করার পরে আল্লাহ পাক তার রেজেকের দরজা পরিপূর্ণ খুলে দিয়েছেন। তার মানে ওর স্ত্রীর কবলে ভালো রেজেকের ব্যবস্থা ছিল, আল্লাহ পাক তার উসিলায় তার ব্যবস্থা করে দিয়েছেন। এ ভাই আপনি কেন বুঝেন না? আল্লাহ পাক এক একজনের মাধ্যমে আর এক একজনের খাওয়ান। মাছ খান আপনি, ওই মাছের কাটা খাইয়া বাসে বিলারগুলি, হাড্ডি কাটা খাইয়া বাসে কুকুরগুলি, আবার সামান্য যেগুলো পড়ে থাকে এগুলো খায় পিঁপড়াগুলি। আপনি বুঝেন না কেন? আবার যা কিছু সেটা ফাটা ইসের ভাত পড়ে যায় সেগুলি খাইয়া বাসে মুরগিগুলি। কি কথা ঠিক না? এইভাবেই তো আল্লাহ পাক একের দ্বার আর একের রেজেকের ব্যবস্থা দান করছেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক কোন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করে আপনি চিন্তাও করতে পারবেন না। তবে মনে রাখবেন, যার যেরকম ত্যাগ আল্লাহ পাক তার সাথে সেইভাবেই ব্যবহার করেন। চমৎকার একটা ঘটনা আসছে। এক সাধারণ কর্ম করিয়া খায় যে ব্যক্তি, সাধারণ ডেলি লেবার, তার একটা টুকরি কাঁচি এই দিয়ে কাজ করত এবং জীবিকা নির্বাহ করত, আল্লাহর ইবাদত করত। ওই ব্যক্তি একদিন কি করলেন, ওই টুকরি আর কাঁচি ফেলে দিয়ে বলছে, আল্লাহ আমি ঝামেলার মধ্যেই যাব না, তুমি আমাকে উত্তম রেজেকের ব্যবস্থা করো, আমি জঙ্গলে গিয়ে তোমার ইবাদত করব। জঙ্গল গিয়া আমি তোমার ইবাদত করব। মনে রাখবেন, আমি এখন যে ঘটনা বয়ান করব, এই ঘটনা আগেকার জমানার উম্মতের জন্য ছিল। রুহবান, রুহবানিয়াত, ত্যাগী, সব কিছু ত্যাগ করা, এগুলো আগেকার জমানার উম্মতের জন্য ছিল। কিন্তু আমাদের জন্য সুন্নাত বিবাহ বস্তু করা। আগেকার জমানার উম্মতরা বিবাহ না করা ফজিলাতের বিষয় ছিল। যেমন ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এটা তাদের ফজিলাত ছিল। কিন্তু আমাদের ফজিলাত বিবাহ করা। আমি কথাটা বুঝাতে পারছি? এই কাজে আগেকার জমানার উম্মতের ঘটনার দ্বারা আমাদের মধ্যে একটু চেতনা ফিরাতে পারি, কিন্তু সেই আমল কিন্তু সব কিছু করা যাবে না, এটা মনে রাখতে হবে। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত অনেক দামি, এরা অনেক দামি, যে দামের শেষ নাই। যাই হোক, সে টুকরি আর কাছে ফেলে দিয়ে জঙ্গলে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাদ্যের ব্যবস্থা করছেন, রিজিকের ব্যবস্থা করছেন। প্রতিদিন সকালে রুটি আর ভাজি আসতো, বিকালও তার কাছে রুটি এবং ভাজি আসতো। আর সে সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। ঝামেলা শেষ, ব্যাস খাদ্যের ব্যবস্থা হয়েছে আর সুন্দর পরিবেশে ইবাদতের ব্যবস্থা হয়েছে। সে সারাদিন ইবাদতের মগ্ন থাকে। আর একজন দরবেশ, সেও নতুন দরবেশ, সেও গেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করো, আমি ইবাদতে মগ্ন থাকব। হঠাৎ আগের দরবেশে নাকের মধ্যে এত সুন্দর ঘেরান, বিরিয়ানির ঘেরান,
চমৎকার বিরিয়ানি, মুহুর মুহুর ঘেরান আসতেছে তার নাকের মধ্যে। ঘটনা কি, এত ঘেরান আসে কোথার থেকে খাদ্যে? দেখে আর এক দরবেশ, তার সামনে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, দামি খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এখন আগের দরবেশ আল্লাহকে বলছে, আল্লাহ আমি আগের থেকেই বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে, আমার জন্য তুমি রুটি আর ভাজির ব্যবস্থা করছো, আর এই নতুন দরবেশ মাত্র আসছে, তুমি তার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছো, এ আবার কেমন ইনসাফ তোমার? আমি ইবাদত করি তোমার, আর সে ইবাদত করে তোমার, আমি আগে সে পরে, তার জন্য কি বিরিয়ানি, আর আমার জন্য ওই রুহি আর রুটি আর ভাজি। এবার আল্লাহ বলেন, তুই আমার রাস্তায় ত্যাগ করছো একটা টুকরি আর কাশি, তুই আমার রাস্তায় ত্যাগ করছো একটা টুকরি আর কাশি, আর ও আমার রাস্তায় বাদশাহী ত্যাগ করছে। ও বাদশাহী সারিয়া এখানে আসছে, কি সারিয়া, আর তুই আসছো টুকরি আর কাশি সারিয়া। কাজে ওর ত্যাগ যেরকম, ওর প্রতিদানও সেরকম, আর তোর ত্যাগ যেরকম, তোর প্রতিদানও এইরকম। বুঝাইতে পারি না, ক্লিয়ার? এক ব্যক্তি মশার কামড়ে ঘুম আসে না, করবে কি? ওইটা তাহাজ্জুদ করছে, যেহেতু মশায় কামড়া, বিছানাও নাই, ঘুমও আসে না, তাই করবো কি? তাহাজ্জুদ করছে। আর একদিকে এসির মধ্যে দামি বিছানা, ওই এসি মেসি বাদ দিয়ে ওইটা তাহাজ্জুদ পড়ছে। আপনাদের ধারণা কি? কি কথা কয় না ভাই, বললাম হ্যাঁ, ওর ত্যাগ বেশি, ওর ত্যাগটা বেশি। এক ব্যক্তি পায়ও না, খায়ও না, মুজাহেদা করে, আর এক ব্যক্তি জমনের মতো আছে, সে মুজাহেদা করে, দুইটার মধ্যে পার্থক্য নাই। ও আচ্ছা, সহজ কথা তো, বুঝেন না কেন? কথা তো সহজ, কথা একেবারে ক্লিয়ার। যেরকম ত্যাগ, প্রতিদান সেইভাবে আসবে। যে যত ত্যাগ করবেন তার প্রতিদান সেইভাবে। এই 8টা জান্নাত কি? 8টা স্তর। এই শোনেন না, 8টা জান্নাত। 8টা জান্নাত কি ভাই? হ্যাঁ, 8টা স্তর, 8টা মাকাম, 8টা পদোন্নতির স্তরগুলি হলো 8টা জান্নাত। আপনি কি জানেন এক স্তরের মধ্যে এক জান্নাত এবং এক জান্নাতের ব্যবধানটা কি? সরদার দো আলম আলী সালাত ওয়াসালাম ফরমান, এক জান্নাত মানে আর এক জান্নাতের ব্যবধান হলো আসমান থেকে জমিন যেই পরিমাণে ব্যবধান, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের এই পরিমাণের ব্যবধান। কি বুঝেন? সবাই তো পাস, কিন্তু যে গোল্ডেন এ প্লাস পেয়েছে আর যে এ প্লাস পেয়েছে, দুজনের মান কিন্তু এক না। সবাই পাস, যে এ প্লাস আর যে এ মান এক না। সবাই পাস, যে এ মাইনাস আর বি মান এক না, যে বি যে সি মান এক না। সবাই জান্নাতি, কিন্তু যে জান্নাতুল ফেরদাউস আর যে জান্নাতুল ফেরদাউস যাবে না, মান এক না। এই মাওলা ফাঁকের খেলা। আমি অনেক সময় বলি যে আসলে খেলা তো সব মাওলার। সবাই নবী, কিন্তু আমার নবীর মতো সবাই না। সবাই সাহাবী, কিন্তু খোলাফায়ে রাশিদিনের মতো সবাই না। সবাই নবী আবু বকর, সবাই তো সাহাবী আবু বকরের মতো সবাই না। সবাই সাহাবী ওমরের মতো সবাই না। সবাই সাহাবী আলীর মতো সবাই না। সবাই সাহাবী ওসমানের মতো সবাই না। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই সাহাবী, সবাই কিন্তু আশারায়ে মুবাশশারা না, নাকি ভাই? সবাই জান্নাতে সুসংবাদ পাইছে দুনিয়াতে, সবাই তো সাহাবী। সবাই কিন্তু দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পান নাই। মনে রাখতে হবে, যেরকম নবীদের মধ্যে ফজিলাতের স্তর আছে, সাহাবাদের মধ্যে ফজিলাতের স্তর আছে, এরকম ভাবে ওলিদের মধ্যেও ফজিলাতের স্তর আছে। সবাই তো চরমনার মুজাহিদ, কিন্তু সব মুজাহিদ কথা কয় না। সবাই এক না, সবাই এক না, সবাই এক না। সবাই মোমেন, সব মোমেন এক না।
পার্থক্য আছে ভাই, যে যে কামাই করতে পারেন। সবাই চরমনায়ের ছাত্র এখানে ভর্তি হয়, কিন্তু সবাই মান তো এক না। সব চরমনায় মুজাহিদ, সবার মান তো এক না। মান তো এক হবে না, হতে পারে না, হয় না, হবে না, এটা হয় না। যে যে কামাই করতে পারেন। আমি তো দেখছি অনেক সময় শায়েখ এসে সালেক উঁচা হয়ে যায়। আহম্মদ শের রহমতুল্লাহ আলাই, আহম্মদ শের হেন্দ রহমতুল্লাহ আলাই, মোজাদ্দেদ আলফিসার রহমতুল্লাহ আলাই যখন বাকিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলীর কাছে বয়াত হয়েছেন, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলীর কাছে বয়াত হয়েছেন, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলী বললেন যে অনেক সূর্য হাজারো তারকাকে মিটায়া দেয়, আহম্মদ শের হেন্দ এমন এক সূর্য আমাদের মতো হাজারো তারকাকে সে বিলীন করে দেবে। আল্লাহ। অথচ তার শায়েখের নাম আমরা অনেকেই জানি না, কিন্তু মোজাদ্দেদ আলফিসানির নাম জানি না এমন কয়জন আছে। অনেক সময় দেখা যায় শায়েখের চেয়ে সালেকের মর্তবা বেড়ে যায়, বাড়তে পারে। আমি তো দেখি কমপক্ষে আমার চেয়ে চরমনে হাজার মুজাহিদের আমল আখলাক অনেক ভালো। এটা আল্লাহ পাকের শুকর, এটা হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমরা বয়ান করি আমরা অনেক ফজিলাতওয়ালা, আমরা বয়ান করি আমরা অনেক বড় আবেদ, আমরা অনেক দামি না। বরং দেখা যায় আমাদের চেয়ে এখানে হাজারো মানুষ আমাদের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি দামি হতে পারে, অনেক বেশি দামি হতে পারে। এটা কোনো ব্যাপার না। ফাজা আলীকে ফদলুল্লাহ উতিহি মাইয়াশা। সবাই এক না, সবাই এক না, পাগল সবাই এক না। সবাই চরমনায় মুজাহিদ, কিন্তু বসিরউদ্দিন মুন্সি সবাই চরমনায় মুজাহিদ। কত মুজাহিদ দেখছি ফানাফিস সাহেব, ফানাফিস সাহেব, কোনো কথাবার্তা নেই, কোনো ইশকাল নেই। আসলে এরকম ধরনের মুজাহিদ তো এখন সংখ্যা খুবই কম। দাদাজান রহমতুল্লাহ আলের মুজাহিদ যারা মুরিদ ছিলেন তাদের অবস্থা হালাত, আবার আব্বাজান রহমতুল্লাহ আলের যারা মুরিদ ছিলেন তাদের হালাত, এ তো অনেক অনেক পার্থক্য। আমাদের যারা মাসলা, আমাদের সাথে যাদের সম্পর্ক, এদের অবস্থা আর তাদের অবস্থা আসমানই পার্থক্য। অবশ্য সোহবাতের কারণে তাদের সোহবাত অনেক দামি ছিল। এমনও ঘটনা আসছে, দাদাজান রহমতুল্লাহ আলাইহির মুরিদ হাল চাষ করে, হঠাৎ তার পীরের কথা মনে পড়ছে, পীরের সাথে দেখা করুন। ওই হালের গরু বিলের মধ্যে রাখিয়া একটা সোজা হাঁটার হবে একেবারে ডাইরেক্ট। দাদাজান রহমতের মোড়লগঞ্জ, আর হাল চাষ করে বরগুনা। হাল চাষ করে কোথায়? আর দাদাজান মোড়লগঞ্জ। ওই হালের গরু ওখানে রাখিয়া কি খাইবে না খাইবে কাঁদা কুদা শুদ্ধা শায়েখের সাথে দেখা করতে রওনা করছে। ওই অবস্থা কি বুঝলেন? কি অবস্থা নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মতো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা ছোটবেলায় মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত। কার ঘরে? চাচার ঘরে লালিত পালিত। মা আছেন জিন্দা, ওই বাড়িতেই থাকে। আচ্ছা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে। তার চাচা মুশরিক, তার মাও মুশরিক। তার চাচা জানতে পারছে যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করছে, ক্ষিপ্ত হয়ে গেছে, মেজাজ খারাপ। আমি তোকে পালছি, আমি তোকে লালছি, আমি তোকে বড় করছি, তোর বাবা ছোটবেলা মারা গেছে, আর আমার অনুমতি না নিয়ে তুই মুসলমান হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে গেছে। মাও তার উপরে ভালো ধারণা রাখেন না, তুই কেন মুসলমান হস?
খিটখিট 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 সবসময় খারাপ আচরণ করতেছে। তুই মুসলমান হইলি কেন? তার চাচা জানার পরে ঘর থেকে নামায় দিস, এমনি এমনি নামায় না, সমস্ত কাপড় চোপড় খুলে ফেলস, তার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, সব কিছু উজাড় করে ফেলস, বের হয় এখান থেকে। তার সন্তানের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারেনি, সন্তানের উলঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই। ঘরের থেকে এক টুকরা কাপড় মেলা মারস, ফিক্কা মারস, এক টুকরা কাপড়। কিন্তু কাপড়ের অবস্থা এরকম যে শুধু সতর ঢাকা যায়, তাও ধরে রাখতে হয়, না ধরিয়ে হাঁটতে পারে না। কাপড়ের পরিমাণ এত ছোট যে না ধরিয়ে হাঁটলে সতর বের হয়ে যায়, কোনো রকমের প্যাচ দিস, এরকম ধরিয়া ধরিয়া হাঁটে। শীত, প্রচণ্ড শীত, উপায় তো নেই, জায়গা তো নেই, সোজা মদিনার পথ ধরছে, সোজা মদিনার পথ, আসল জায়গা, আসল জায়গা, যেখানে গেলে শান্তি পাবে, প্রশান্তি পাবে, যেখানে গেলে দুঃখ বেদনা সব ভুলে যাবে, যার চেহারার দিকে তাকাইলে সব কিছু উজাড় হয়ে যাবে, নিজের কথা মনে থাকবে না, কষ্টের কথা ভুলিয়া যাবে, তার দিকে রওনা করছে সোজা। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে পড়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাকে ডাকে? আল্লাহ। নবীর দরজায় পড়িয়া আছে, কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে দরজার সামনে আল্লাহ আল্লাহ করে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলে, ইয়া নবী আল্লাহ, আমি আব্দুল্লাহ, চেনেন না? যে আব্দুল্লাহর ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চাচার ঘরে লালিত পালিত হয়েছে, আমি সেই আব্দুল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি ওই আব্দুল্লাহ। ঈমান আনার কারণে আমাকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দিছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনেন না? আমি ওই আব্দুল্লাহ। আমি আপনার ঘরের সামনে বসে আছি, শোয়া অবস্থায় আছি, অপেক্ষায় আছি। বলে, কেন কেন কেন? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের থেকে বের হবেন, আপনার চেহারার দিকে একবার তাকাবো, আমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, এর জন্য এখানে পড়িয়া আছি। আপনার চেহারার দিকে তাকাবো, আমার কষ্ট দুঃখ সব মিলান হয়ে যাবে, এর জন্য আপনার দরজার সামনে পড়িয়া আছি। আমি সেই আব্দুল, আমি সেই আব্দুল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে, তোমার কাছে সবচেয়ে কয়টা জিনিস প্রিয় দুনিয়ার মধ্যে? দুনিয়ার থেকে তোমার কাছে সবচেয়ে কয়টা জিনিস প্রিয়? তিনি বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আমার কাছে দুনিয়ার মধ্যে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। ইয়া নবী আল্লাহ, আপনার কথা অনুযায়ী আমার সমস্ত সম্পত্তি, সমস্ত মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া, এটা আমার যে সবচেয়ে বেশি প্রিয়। আপনি হুকুম করবেন, সব বিলিয়ে দেব, আপনি চাইবেন, সব দিয়ে দেব, আপনি বলবেন, তাই করবেন। আপনার হুকুম মতো আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 2, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, এই রিস্তা, এই সম্পর্ক আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি আপনার কি হই? শ্বশুর হই। আপনি আমার কি হন? জামাই হন। এই যে সম্পর্ক, নিসবত, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটা, আপনার চেহারার দিকে তাকায় থাকা, আপনার চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় থাকা সবচেয়ে বেশি প্রিয় ছিল,
আল্লাহ পাক রব্বুল ব্যবস্থা করে দিয়েছেন। গারে সাউরের মধ্যে নবী আলী সাল্লাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু কোলের উপরে মাথা রেখে আরাম করতেন, আর নবী আলী সাল্লাতু ওয়াস চেহারার দিকে একা একা আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া থাকতেন, অন্য কেউ ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া থাকতেন। মোহাব্বতটা কি রে আল্লাহ, এত মোহাব্বত করতেন না, অনেক ভালোবাসতেন, অনেক 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 মোহাব্বত, অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হেরেমের মধ্যে দাওয়াতি কাজ করছেন, এর আগে কেউ দাওয়াত দেননি। প্রথম হেরেমের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মাইক একটু কমায় দেন হালকা। প্রথম হেরেমের মধ্যে দাওয়াত দিয়েছেন, প্রথম। যখনই দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা তার উপর আক্রমণ শুরু করছে, ঝাঁপায়া পড়ছে, মারতে মারতে বেহুশ করিয়া ফেলাইছে। আল্লাহ, কাফেররা ভাবছে আর নাই দুনিয়াতে, বিদায় হয়ে গেছে। তার গোত্রের লোকজন বেহুশ অবস্থায় নিয়ে আসছে, ভাবছে সে দুনিয়াতে নাই। সেবা শুশ্রূষা করতেছে আর বলতেছে প্রতিশোধ আমরা অবশ্যই অবশ্যই নেব, যে আবু বকর মারা যায়। অনেক সেবা শুশ্রূষা করার পরে হঠাৎ চক্ষু মেলছে। হঠাৎ চক্ষু মেলার পরে গোত্রের সবাই খুশি হয়ে গেছে, মাও খুশি হয়ে গেছে। এবার গোত্রের সবাই বলতেছে একে পানি পান করাও। কি পানি পান কি করো? পানি পান করো। আবু বকর রাদিয়াল্লাহু কসম কেন আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম অবস্থা সম্পর্কে আমি জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করবো। আমার নবীর অবস্থাটা কেমন, সে কেমন আছে এইটাকে জানতে হবে, তারপর আমি পানি পান করি। গোত্রের সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, মাও ক্ষিপ্ত হয়ে গেছে। মা তখন মুসলমান হয় নাই, যার জন্য আজকে তোর এই অবস্থা, যার কাছে যাওয়ার কারণে আজকে তোর মরণ অবস্থা, তোর সমস্ত শরীর রক্ত ভরে গেছে, তুই মারা যাওয়ার অবস্থা। আর হুশি আসার পরই প্রথম তার নাম। গোত্রের লোকজন খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নাই আমি তোমাদের সাথে, আমরা গেলাম। আর তারা আশ্বস্ত হয়েছে কমপক্ষে মারা যায় না। এবার মা বেচারি বুড়া, সে পিড়াপিড়ি করতেছে, খাও, তাহলে না। যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিসসালাতু অবস্থা সম্পর্কে আমি না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করব না। কে নবী, কোথায় নবী, তোমার নবী আমি জানবো কিভাবে, দেখবো কিভাবে, আমি তার পরিচয় জানি না, তুমি কি একটা শর্ত আমাকে করতে আসো। মা বেচারি খুব বিরক্ত করে, যাও ওমরের বোন, সে সন্তান জানে, তার কাছে জিজ্ঞাসা করো। তৎক্ষণিক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কি হয়ে গেছে, মুসলমান হয়ে, যাও সে সন্তান দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু বোনের কাছে তার মা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু মা গেলেন, গিয়ে বললেন কোন মুসিবতে পড়লাম রে বোন, দেখ তার অবস্থা এই, কোথা থেকে এক মোহাম্মদ নবী দাবি করছে, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তাকে চিনিও না, কোথায় কি আছে, তুমি নাকি তার সন্তান জানো, বলো তো সে কোথায় আছে। তৎকালীন সময় নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের ঠিকানা দেওয়া এটা সম্পূর্ণ নিষেধ ছিল, এবং ঈমান প্রকাশ করা নিষেধ ছিল, গোপন রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বোন খুবই বুদ্ধিমত্তা ছিলেন, তিনি বলছে কোথার নবী, কে নবী ভাই আমি জানবো কোথার থেকে, তুমি কি খবর নিয়ে আসছো, কিন্তু যেহেতু তোমার ছেলের অবস্থা খুবই খারাপ, আমারও খারাপ লাগতেছে, মনে খুব খারাপ লাগতেছে, আমিও ব্যথিত তোমার ছেলের ব্যথায়,
আমি যাই দেখিয়ে আসি তোমার বোনের তোমার ছেলের অবস্থাটা কি। যাই চলো, কোথায় আছে তোমার ছেলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোন তার কাছে আসছে। আসার পরে ইশারায় প্রশ্ন করছে, তোমার মা তো তার সন্তান জানতে চায়। নবী আলাইহিস সালাতু সন্তান জানতে চায়, বলবো? কোনো অসুবিধা নাই, বলতে পারো, অসুবিধা নাই, বলতে পারো। দেখছেন বুদ্ধিমত্তা, খেয়াল রাখতে হবে। একজন মোমেন বিপদ আপদেও হুঁশ হারাতে পারবে না, সব সময় খেয়াল রাখতে হবে কোন সংবাদ প্রকাশ হইলে কোন ক্ষতি না হয়ে যায়, কোন কথা কোন জায়গায় বলতে হবে, কোন কথা কোন জায়গায় বলা যাবে না, এগুলি আমাদেরকে শিখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা উপরে সব কথা বলি, সব কথা ওপেনে বলা যাবে না। যদি ক্ষতির আশঙ্কা হয় এটা বলবেন কেন? কথা বলতে হবে খুব হুঁশ করে। অনেক জিনিস জানার পরেও জানাবো কি জানাবো না, উচিত কি উচিত এটা বলতে হবে পরিবেশ দেখে। আমি কথাটা বুঝাতে পারছি? এগুলো খুব খুশির ব্যাপার। এগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে শিক্ষণীয় ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায়। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলছে, নবী আলাইহিস সালাম দারুল আরকামে আছে। কোথায় আছে? দারুল আরকামে। আমাকে নিয়ে চলো। তার চেহারা মোবারক, তার অবস্থা না জানা পর্যন্ত, কারণ ওমর আবু বকর রাদিয়াল্লাহু খেয়াল হলো আমাকে মারার পরে মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ওরা প্রহার করছে, ওরা মারছে, এটা তার ধারণা। কাজে আমার নবীর হালাত কি, আরে কি মোহাব্বত, ভালোবাসা। ও আমরা মোহাব্বত করি আর তারাও মোহাব্বত করছে। এবার দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে, এক কাঁধে একজনের হযরত আবু বকর রাদিয়াল্লাহু মায়ের কাঁধে হাত, আর এক কাঁধের উপর ওমরের বুইনের কাঁধের উপরে হাত। এরকম কেন হাঁটতে পারে না তো? আবু বকর রাদিয়াল্লাহু হাঁটতে পারেন না, এত মারা মারছে। কোনো রকম শেষরাইতে রাত্র অন্ধকার, কেউ আবার দেখে না পারে কোন রকমের। দারুল আরকামে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। নবী আলাইহিস সালাম আবু বকরের চেহারা দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু নবী আলাইহিস চেহারা দেখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি ধরে রাখতে পারলেন না। আসিয়া জড়ায়া ধরছে আবু বকর, এই অবস্থা, সম্ভ্রান্ত পরিবারের তুমি, আরবের সবাই তোমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, কত ইজ্জত, তোমাকে কত মান্য করে। আজকে ঈমান আনার কারণে তোমার অবস্থা শরীর রক্তাক্ত, চেহারা বিকৃত হয়ে গেছে মাইরে, আজকে তোমার অবস্থা এরকম। কি বলবো বলেন? নবী আলাইহিস সালাম কাঁদেন, আবু বকর কাঁদেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায়া ধরছেন, চুমা দেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আল্লাহ, কোনো কষ্ট, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আমি আবু বকর রক্তাক্ত, কিন্তু আমি আপনি ভালো আছেন, আমি ব্যথিত কিন্তু আপনি সুস্থ আছেন। আমি হাজারো আবু বকর নষ্ট হয়ে গেল, মারা গেল, কোনো কিছু আসে যায় না, আপনি তো অনেক ভালো আছেন। নিজের জীবনের চেয়েও
নবী আলাইহিস সালাত কত বেশি মুহাম্মদ কেমন ভালোবাসত। আল্লাহ 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আমি তো মুমিন, আমি ঈমান আনছি, কিন্তু আমার মা এখন ঈমান আনে নাই, এখন ঈমান, আমি ঈমান আনার কারণে আমার উপর খুবই বিরক্ত, আমাকেও সে পছন্দ করে না, কিন্তু ছেলে হওয়ার কারণে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তো আমার মার জন্য দোয়া করেন, একটু হেদায়েতের দোয়া করেন, একটু আল্লাহর কাছে বলেন না, একটু আল্লাহর কাছে বলেন। আল্লাহ এটা সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি জিনিস যেন আমার মাকে আমার মাওলা দান করে। সবচেয়ে দামি নিয়ামত হেদায়েত। বলেন সবচেয়ে দামি নিয়ামত কি? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমার আমার মাকে আমার মাওলা সবচেয়ে দামি জিনিস দান করে, একটু হেদায়েত দান করে, একটু ঈমান নসিব করে, একটু দোয়া করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, আবু বকরের মাকে আপনি ঈমান দান করেন, হেদায়েতের মালা পরায়া দেন। নবীর দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি। উম্মি আবু বকর রাদিয়াল্লাহু, মা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে কলেমা পড়া, কলেমা পড়া। আমার নবী, আমার দয়ার নবী, আমার পেয়ারা নবী, অনেক মোহাব্বত লাগে না, অনেক মোহাব্বত লাগে, আল্লাহ অনেক ভালো লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালো লাগে, অনেক মোহাব্বত লাগে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার টাকা, তোমার পয়সা, তোমার দল, তোমার মত, তোমার নীতি, তোমার আদর্শ, বসো বসো বসো, আল্লাহ এমনকি তোমার নিজের জীবনের চেয়েও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করতে পারবা না, লা ইউমিনু, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। আসলে সত্যি কথা বলতে কি, আজকে অনেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করে না, ভালোবাসে না। ভালোবাসার নজির কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার প্রমাণ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীর সুন্নাত মানো না আর নবীকে মোহাব্বত করার দাবি করো, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলো না আর নবীকে ভালোবাসার দাবি করো, নবীর আদর্শ ভালো লাগে না আর নবীকে মোহাব্বত করার দাবি করো, তোমার চলো বড় মিথ্যুক ধোঁকাবাজ আর দুনিয়াতে হতে পারে। সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় ধোঁকাবাজ, সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় ধোঁকাবাজ। সুন্নাতের কোনো খবর নাই, সুন্নাত তো দূরের কথা,
এখন যারা আধুনিক ইসলামের উপরে আছে ও তো ফরজ তরক করে। আধুনিক ইসলাম ওরা ফরজ তরক করে, ফরজ আল্লাহ ডাইরেক্ট ফরজ তরক করে, ফরজকে অবহেলা করে, ফরজকে অমান্য করে, তাচ্ছিল্য করে ফরজের সাথে, ফরজের সাথে তাচ্ছিল্য করে আধুনিক ইসলাম। দেখেন আধুনিক ইসলাম আর মদিনার ইসলাম সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ আমেরিকার চাপিয়ে দেয় ইসলাম, মদিনার ইসলাম সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ এ আমার মুসলমান বাবারা যারা ইসলাম অনুযায়ী চলতেছে, মদিনার ইসলাম ধরো। যারা আল্লাহকে পাইতে চাও মদিনার ইসলাম ধরো। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে উঠতে চাও, নবীর অনুসরণ করো। কোনো উপায় নাই কিন্তু। খবরদার অনুরোধ করি, খবরদার অনুরোধ করি, খবরদার অনুরোধ করি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার আকর্ষণে আকৃষ্ট হয়ে, দুনিয়ার ক্ষমতার লোভে মদিনার ইসলাম ছাড়িও না, মদিনার ইসলাম ভুলিও না। অনুরোধ করতেছি, অনুরোধ কর। দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো, কোরআন হাদিস মোতালা করো, তারা কিভাবে চলছেন, কিভাবে আদর্শ ছিল, নীতি ছিল, চরিত্র ছিল, তারা সুন্নাতের কি পরিমাণের গুরুত্ব দিতেন, কি পরিমাণ সুন্নাত অনুযায়ী চলতেন, একটু ভালো মতো দেখো, এরপরে সামনে অগ্রসর হও। খবরদার দুনিয়ার স্বার্থ, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ক্ষমতার মোহে পড়িয়া সব কিছু উজাড় করিয়া দিও না, ধ্বংস করিও না। দুনিয়া চাও না আখিরাত চাও, দুনিয়া চাও না আখিরাত চাও, মাওলাকে চাও না দুনিয়ার ক্ষমতা চাও। আমার নবীর সাথে কিয়ামত চাও না, আমেরিকার সাথে কিয়ামত চাও। নবীর সাথে কিয়ামত চাইলে নবীর অনুসরণ করতে হবে, নবীর আদেশ পালন করতে হবে। আর যদি আমেরিকার সাথে কিয়ামত চাও, আমেরিকার আদেশ পালন করতে হবে। বর্তমান জমানায় সবই গরমিল হয়ে যেতে, সব কিছু আউজাউল হয়ে যেতে। আল্লাহ যারা চরমনায়ের সাথে আছেন, সুন্নাত ছাড়া যাবে না। দুনিয়ার কেউ সুন্নাত না মানলে আপনি চিন্তা করেন আমি একা সুন্নাত মানবো। দুনিয়ার কেউ আমার মাওলাকে না মানলে আমি একা মাওলাকে মানবো। আল্লাহ মজবুত করেন ইমানকে, ইমানকে মজবুত করেন। গোটা দুনিয়ার মধ্যে কেউ আমার অনুসরণ অনুকরণ না করলে, সাপোর্ট না করলে আমি ইসলাম ত্যাগ করব না। এত সহজ, আল্লাহ এত সহজ। এত নমরুদের ঈশের অবস্থা, ওই যে দজ্জালের অবস্থা, সবই দজ্জালের অবস্থা দেখতেছি আমি। আচ্ছা বলেন তো দজ্জাল ধোঁকা কিভাবে দিবে? তার অনুসরণ যারা করবে, দেখে ক্ষেতের মধ্যে না, ক্ষেতের মধ্যে ফসলের কোনো অভাব নাই, ঠিক তার যারা অনুসরণে মারা যাবে দেখবে জান্নাতের মধ্যে আনন্দ করতে আছে। তার অনুসরণ করে যারা মারা যাবে না দেখবে তার জাহান্নামের মধ্যে চলতে আছে। আল্লাহ তার অনুসরণ যারা করবে হাত দিবে সমস্ত রোগ সুস্থ হয়ে যাবে। কি বুঝেনটা কি? সব দুনিয়া, দুনিয়ার এই দুনিয়া সেই, দুনিয়া সেই। যারা তার অনুসরণ করবে না দেখবে ফসল পুড়িয়ে সব সারকার হয়ে গেছে। বাহ্যিক দেখবে আল্লাহ তার অনুসরণ করে নাই, ফসল সব ঠিক পুড়িয়ে গেছে। অনুসরণ করছে, জন্মের মতো ফসল হয়েছে। অনুসরণ করে নাই, অসুস্থ হয়ে পড়ছে। অনুসরণ করছে, সুস্থ হয়ে গেছে। অনুসরণ করে নাই, ধ্বংস হয়ে গেছে। অনুসরণ করছে, আনন্দ ফুর্তি নিলিপ্ত হয়ে সামনে সামনে দেখবে। আল্লাহ বলেন তো অবস্থাটা কি? আল্লাহ হ্যাঁ, ইমান রাখা অবস্থাটা কি? মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, দলে 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 সব বেঈমান হয়ে যাবে, সব বেঈমান হয়ে যাবে। কিন্তু মোমেন
সংখ্যা বেশি না কম? সে দেখবে কপালের মধ্যে লেখা কাফের। হে দাজ্জাল, হে দাজ্জাল, নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুই ধোঁকাবাজ, তুই মিথ্যুক, তুই প্রতারক, তুই দুনিয়ার স্বার্থ দেখে আমাকে বেঈমান বানাইতে চাও, তো সবই ধোঁকাবাজি। আমি তোর উপর ঈমান আনবো না, আমি আল্লাহর উপর ঈমান রাখছি। হ্যাঁ, বর্তমান জমানায় কি দেখায় আমাদেরকে বলেন তো? ক্ষমতা। একটা ঠিক দাজ্জালের মতো। আমার দল করবি, চাকরির অভাব নেই। আমার দল করবি, টাকার অভাব নাই। আমার দল করবি, সম্মানের অভাব নাই। আমার দল করবি, ইজ্জাতের অভাব নাই। আমার দল করবি, ক্ষমতা যাওয়ার রাস্তা খুলিয়া যাবে। আমার দল করবি, এমপি হবি, আমার দলকে মিনিস্টার হবি। কিন্তু ইসলামের 12টা বাজবে। কিসের 12টা বাজবে? কি ভাই, মেলে কি মেলে না? একটু দেখেন তো, খেয়াল করে। পর্দা সবাই হবে, সুন্নাত সবাই হবে, মিথ্যা প্রতিষ্ঠিত হবে, ধোঁকাবাজি প্রতিষ্ঠিত হবে, শুধু দল করবে। দেখেন তো দাজ্জালের ফিতনার সাথে মিলে কি মেলে না? একটু ঝাঁকে ঝাঁকে মানুষ দাজ্জালের ধোঁকায় পড়িয়া বেঈমান হয়ে যাবে। ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ দাজ্জালের ধোঁকায় পড়িয়া কি হয়ে যাবে। কিন্তু যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান আছে আমার মাওলা যাদেরকে মহব্বত করে, আল্লাহ ওই হাজারো দাজ্জালের ধোঁকায় তাদেরকে বেঈমান বানাতে পারবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। ধরো সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, মজবুত করিয়া ধরো, শক্ত করিয়া ধরো। অবস্থা খুবই খারাপ, খুব ভালো মতো মজবুত করিয়া ধরো, শক্ত করিয়া ধরো, খুব মজবুত করে আঁকড়িয়ে ধরো। অবস্থা খুবই খারাপ। আল্লাহ আমাদের লোকজনের মধ্যে পেরেশানি চলে আসে, আমাদের লোকজনের মধ্যে নড়াচড়া চলিয়ে আসে, ক্ষমতা যায়। আমাদের অবস্থা খুবই খারাপ। না, মনে রাখতে হবে দাজ্জালের দলে লোক বেশি হবে ধোঁকায় পড়িয়া, কিন্তু মুমিনের সংখ্যা কম হবে। কিন্তু মুমিনরা হকের উপরে, দাজ্জাল বেহকের উপর। এটা সবসময় মনে রাখতে হবে। কথা বুঝাইতে পারছি? সুন্নাত ছাড়া ফরজ তরক করা যাবে না। আমার নবীর মোহাব্বত অন্তর থেকে দূর করা যাবে না। আমার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। কি রাখবেন কি রাখবেন না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, সুন্নাত ছাড়া যাবে না। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। কিভাবে নবীর ভালোবাসা প্রকাশ হবে? আল্লাহ সুন্নাত অনুযায়ী চললে নবীর ভালোবাসা প্রকাশ হবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি নবীকে মহাব্বত করিয়া সুন্নাত পালন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের ময়দানে নবীর সাথে যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া 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 ডাকিয়া, এ আমার উম্মত আয় আব্দুল্লাহ, এ আব্দুর রহমান আয়, রহিমা খাতুন আয়, আয় এদিকে আয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত, মান শারাবাল আমরিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনো দিন পানির পয়সা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রহমতের 12 দিন চলিয়া যাইতে জানি না রহমত পাইলাম কি পাইলাম না। রহমতের 12 দিন চলিয়া যাইতে জানি না গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না। রহমতের 12 দিন চলিয়া যাইতে জানি না জাহান্নাম থেকে নাজাত পাইলাম কি পাইলাম না। রমজান শুরু হইল, মনে হয় শেষ হইয়া যাইতে আছে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে আল্লাহ
ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন।